আজকের ভিডিওতে থাকছে কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন খ, গম। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে গম উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। পরের প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে বা জয়েন্ট সেটিংয়ে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হবে অপশন গ, লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, মোসলে। হেনরি মোসলে তিনি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে এটি তৈরি করেন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে লেটেরাইট মাটির দেশ বা লেটেরাইট মৃত্তিকার প্রধান অঞ্চল বলা চলে? সঠিক উত্তরটি হবে অপশন খ, কেরালা রাজ্যকে। এটি হল পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশ। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন বা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন খ, 1953 সালে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান তুর্কান-ই-চিয়ালগানি বা 40 চক্র গঠন করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ, ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল? সঠিক উত্তরটি হবে অপশন গ, ভিটামিন ই। পরের প্রশ্ন, বিখ্যাত লখনৌ চুক্তি কত সালে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন খ, 1916 সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন গ, কেরালা রাজ্যে। এটি হাতি ও বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিল বা শিডিউলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন খ, 7ম তফসিলে। পরের প্রশ্ন, কোন আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার কোন বৈশিষ্ট্যটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তরটি হবে অপশন গ, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। পরের প্রশ্ন, এলপিজি বা সিএনজি ছাড়া জৈব গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন খ, মিথেন গ্যাস। পরের প্রশ্ন, বিবেকানন্দকে স্বামীজি উপাধি বা স্বামী বিবেকানন্দ নাম পরিগ্রহ করার পরামর্শ কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন ক, খেতড়ির মহারাজা অজিত সিং। পরের প্রশ্ন, কম্পিউটারের প্রসেসরের গতি মাপার একক কী? সঠিক উত্তরটি হবে অপশন খ, গিগাহার্টজ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী উপত্যকা পরিকল্পনা নাগার্জুন সাগর কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন খ, কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় অবস্থিত। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের মাতার নাম কী ছিল?
সঠিক উত্তরটি হবে অপশন ক মায়াদেবী বা মহামায়া। তার বিমাতা বা মাসি ছিলেন মহাপ্রজাপতি গৌতমী। পরের প্রশ্ন, মানবদেহের রক্তে লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? সঠিক উত্তরটি হবে অপশন গ অস্থিমজ্জা বা বোন মেরুতে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণাটি সংবিধানের কোন অংশে প্রথম নির্দেশ করা হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন গ নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি অনুচ্ছেদ 40-এ। পরের প্রশ্ন, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিবুল লাজমাও কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন খ মণিপুর রাজ্যে। লোকটাক হ্রদের উপর এটি অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কমিশনার সুকুমার সেন হলেও ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ ভি.এস. রমাদেবী 1990 সালে। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন গ 1929 সালে লাহোর অধিবেশনে। এই সভার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, বৈদ্যুতিক হিটারের কয়েল তৈরিতে কোন তার ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে অপশন ক নাইক্রোম তার। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ ফাতেমা বিবি। পরের প্রশ্ন, এশিয়ার প্রথম ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ কোনটি, যা উত্তরাখণ্ডে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন খ জিম করবেট জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, ভারতের রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট কে নির্ধারণ করে? সঠিক উত্তরটি হবে অপশন গ ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। পরের প্রশ্ন, মানবদেহের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয় যা খাদ্য পরিপাকে ও জীবাণু ধ্বংসে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন খ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। পরের প্রশ্ন, বিখ্যাত এলিফ্যান্টা গুহা বা এলিফ্যান্টা কেভস ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন খ মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, ভারতের লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ জি.ভি. মাভালাঙ্কর। তিনি লোকসভার প্রথম স্পিকার ছিলেন। পরের প্রশ্ন, সমুদ্রের জলের নিচে থাকা কোনো বস্তুর যেমন সাবমেরিন বা ডুবো পাহাড় অবস্থান জানার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে অপশন ক সোনার। সোনারের পুরো নাম হল সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন গ ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্রে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।